বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যেটা আলোচনা করব আর কি, যে আপনারা নতুন খামারি যারা নতুন খামার করার চিন্তাভাবনা করতেছেন, বা দেখা গেছে কেউ মানে প্রবাসে থাকেন, হয়তো কিছু টাকা আছে, দেশে এসে দু চারটা গাভী কিনবেন বা ষাঁড় কিনবেন, পালন করবেন, বা হচ্ছে আপনি দেশেই আছেন বেকার, হয়তো বা কিছুদিনের ভিতরে একটা খামার শুরু করতে যাচ্ছেন। তো আমার ভিডিওটা আসলে তাদের জন্য। আর যারা অবশ্য খামার শুরু করে ফেলছেন বা খামারি বর্তমানে, আমার কথাগুলো যদি মিল থাকে অবশ্য তারাই বুঝতে পারবে যে আমার কথাগুলো আসলে আমি কি বলতেছি। তো আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলো সঠিক কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর কি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটাকে অবশ্যই একটা ফলো করে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা আসলে যারা খামার করব বা যারা খামার করার জন্য চিন্তা করতেছি, একটা বিষয় মাথা রাখবেন যে আমি এখনও ঠিক দিনের 12টা বেজে গেছে, আমার মাথায় এখনও টুপি। মানে বুঝতে পারতেছেন যে কি ঠান্ডা। আমার যে গায়ে জ্যাকেট ছিল, আমি শুধু ভিডিওটা করার জন্য জ্যাকেটটাকে খুলে রাখছি। গায়ে মানে গলায় মাফলার ছিল, মানে এটাও খুলে রাখছি শুধু ভিডিওটা করার জন্য। তো যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি অলস ব্যক্তি হয়ে থাকেন, কোনো কিছুতে আপনি টাইম মেনটেন করেন না, আপনার জীবনের ক্ষেত্রে খামার তো পরে, যদি এরকম লোক হয়ে থাকেন তাহলে দয়া করে আপনি খামার শুরু করবেন না। আপনার স্বভাব চরিত্রটা মানে স্বভাবটা আগে চেঞ্জ করতে হবে। কারণ কি হচ্ছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যত ঠান্ডা হোক আর যত কুয়াশা হোক আর যত বৃষ্টি হোক, আপনাকে গরুর জন্য ঘাস কাটতে হবে, গরুকে খাবার দিতে হবে টাইম মতো, গরুকে সময় মতো, হয়তো দেখা গেছে গরমের সময় গোসল করাতে হবে, সময় মতো টাইম মতো দুধ দিতে হবে, দুধ দহন করতে হবে, দুধ বিক্রি করতে হবে বা দুধ বাজারে নিয়ে যেতে হবে। এই কাজগুলো আপনি প্রত্যেক দিনের রুটিন 24 ঘন্টার কাজই শেষ করতে হবে। মানে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করতে হবে। এটা এমন একটা সেক্টর না যে আপনি আজকে করলেন না, এটা কালকে করলেন, সমস্যা নাই, আজকে গরুকে ঘাস দিয়ে নেই, কালকে বেশি করে দিব না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি আজকে গরুকে 8টার সময় খাবার দিয়েছেন, কালকেও 8টার সময় দিতে হবে। আজকে যদি আপনি 8টার সময় দুধ দোয়ানো শুরু করছেন, কালকেও 8টার সময় দুধ দোয়ানো শুরু করতে হবে। হোক আপনি অসুস্থ থাকেন, হোক আপনি আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকুক, বা প্রচুর পরিমাণে আপনার দেখা গেছে -3 ডিগ্রি নিচেও যদি আপনার তাপমাত্রা চলে যায়, তাহলেও আপনি কি জানি কয় এভাবে এই যে আমার মতো এসে খেতে ঘাস কাইটা গরুর জন্য টাইমলি নিয়ে যেতে হবে। কারণ আমি এই যে সকালবেলার কাজ শেষ করে, যেহেতু একটু ঠান্ডা, হয়তো আধা ঘন্টা লেট করে আসছি, কিন্তু আমি আমার সময় মতো ঘাসটা নিয়ে যেয়ে মেশিনে কাইটা ঠিক 2:30টার সময় আমি গরুর সামনে দিব। এটা আপনাকেও করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি খামার শুরু করেন, এই যে মানে বাউন্ডেলের জীবন আছে না, এটা টোটালি ছেড়ে দিতে হবে। তো বাউন্ডেলের জীবন বলতে আমি কি বুঝাইতেছি আশা করি বুঝতেছেন। ওই আপনি শীতের সময় এবার কক্সবাজার যাবেন ঘুরতে, তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে যাবেন, যাইয়া শীতের সময় পিঠা খাবেন, 4-5 দিন থাকবেন। এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার নেশা আছে আপনার, আপনি ঘুরতে চলে যাবেন। তবে আপনি যদি এগুলা করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি খামার কইরেন না। কারণ হচ্ছে তাহলে আপনার জন্য অবলা প্রাণীগুলো কষ্ট পাবে ঠিক এমন যে দেখেছে আপনি একবেলার খাওয়ান, আজকে ঘাস কাটলেন না, দিলেন না, চিন্তা করছেন যে আচ্ছা যাক সকালে দিনে বিকালে বেশি করে দিব নি। এভাবে হলে আপনি খামার করে লাভবান তো হবেনই না, বরঞ্চ আপনার অবলা প্রাণীগুলো কষ্ট পাবে। আর আত্মীয়তা বা আত্মীয় সম্পর্কের কারণে হয়তো আত্মীয় সম্পর্কে টিকিতে যাই আপনি 1 দিন 2 দিন আত্মীয়ের বাড়িতে গেলেন, থাকলেন, এটা টোটালি ছেড়ে দিতে হবে। কক্সবাজার ঘুরতে যাওয়া ছেড়ে দিতে হবে। মানে আপনার অসুখ, আপনি বিছানায় পড়ে আছেন, আপনার জ্বর, আপনি যদি একা খামারে কাজ করে থাকেন বা আপনার নিজের খামার একলাই সবগুলো সামাল দেন, আপনাকে ওই জ্বর অবস্থায় আপনাকে গরুর সামনে খাবার দিতে হবে, গরুর দুধ দহন করতে হবে। তো এই বিষয়গুলা যে আপনি মোট কথা 365 দিনের ভিতরে যদি আপনার খামারে গরু ছাগল যেটাই থাইকা থাকুক, 365 দিনের ভিতরে 365 দিনই আপনাকে ডিউটি করতে হবে। কারণ আপনি একবার দেখা গেছে হুট করে বিদেশ থেকে আসছেন, কিছু টাকা নিয়ে আসছেন, হুট করে গরু কিনে ফেললেন, হাই হাই রে আমি তো এবার কক্সবাজার যাইতে হইব। তো আপনি গরু টরু থুইয়া দিয়া মানে কি করবেন, কক্সবাজার চলে গেলেন, একজনকে দায়িত্ব দিয়ে গেলেন, সে আপনার মতো করে করতে পারলো না, গরু অসুস্থ হলো, গরুর দুধ কমে গেল, তাহলে মানে কি হলো এটা? তো আপনাকে কক্সবাজারও যাওয়া যাবে না ভাই।
আমি হয়তো কথাগুলো বলতেছি এই কারণে, কারণ আমি এই সেক্টরে প্রায় 8টা বছর ধরে আছি। এই যে আমি প্রতি বছরে একবার ছুটিতে যাই। আমি এখানে রাখাল, কাজ করি, ঘাস কাটি, গরুকে খাওয়াই। তো গরিব মানুষ সাপোর্ট করে না অনেকে। প্লিজ দয়া করে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকবেন আশা করি। এই ধরনের আরও অনেকগুলো হেল্পফুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, গত 8 বছরের সমস্ত অভিজ্ঞতা আর কি। তো আসলে আমি কি বুঝাইতে চাচ্ছিলাম, হয়তো আপনাদের ভিডিওটা লং হয়ে গেলে অনেকে দেখতে চায় না আর কি। তো ভিডিওটা ছোট করেই করতে চেষ্টা করতেছি। আমি কি বলতে চাইতেছি আর কি বুঝাইছি সেটা অবশ্যই আপনারা অল্প কথায় বুঝে নিছেন। তো এগুলো অবশ্যই মাথা রাইখা খামার করার চিন্তা ভাবনা করবেন। গরুকে কষ্ট দেওয়া যাবে না, নিজে কষ্ট করলেও গরুকে কষ্ট দেওয়া যাবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দোয়া করবেন আমার জন্য যাতে ঠান্ডার ভিতরে ভালো থাকি, আমার গরুগুলোও ভালো থাকে, কারণ গরু ভালো থাকলে আমি ভালো থাকবো। তো দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।